আদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এবং এই ভগবান সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে কোথায়? ভাগবতে। কৃষ্ণকে এতে চাংস কলাপ্রুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। তো ভগবান বিভিন্ন রকম অবতার, ভগবান বিভিন্ন রকম লীলা করছেন। ভগবানের অনেক অবতার আছে, মন্বন্তর অবতার, যুগাবতার, লীলাবতার, গুণাবতার, শাক্তাবেশ অবতার। কিন্তু সব অবতারে ভগবানের একটাই উদ্দেশ্য থাকে, কি? আপনি আচরি প্রভু জীবেরে শেখায়। ভগবান আমাদেরকে দেখাতে চাইছেন যে কিভাবে আমরা ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে ভালোবেসে তার ধামে ফিরে যেতে পারো। কোনো কোনো জায়গায় আচার্যরা বলছেন ধামে ফিরে যাবারও দরকার নেই। যদি কেউ এখানে থাকে আর ভগবানের কথা শুনে নিজের জীবনের পরিবর্তন করে, তাহলে তার আর ওখানে যাবার দরকার নেই, এখানেই ভগবত ধাম তার আস্বাদন করতে পারবে সে। তো সেজন্য ভগবান ছোট শিশু অবস্থা থেকে, এমনকি ভগবানের আবির্ভাবের আগে থেকে ভগবান অনেক লীলা করলেন, যার একটা অর্থ নয়, দ্ব্যর্থকও নয়, দুটোও অর্থ নয়। অনেকে বলেন এক ঢেলে দুই পাখি উড়লো, কিন্তু এক ঢেলে দুই পাখি নয়। ভগবান একটা কাজ করার মাধ্যমে অনেক অনেক শিক্ষা আমাদেরকে দেন, সেজন্য তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান যখন কোনো কিছু বলেন, ভগবান যখন কোনো কিছু করেন, ভগবান যখন কোনো আচরণ করেন, বা ভগবান যখন কোনো লীলা করেন, তখন তার মধ্যে অন্তর্নিহিত অনেক কিছু অর্থ আমাদের বুঝতে হবে। তার জন্য আচার্যরা তাদের টিকা টিপ্পণীর মাধ্যমে আমাদেরকে খুব সরলভাবে বুঝিয়ে দিয়েছেন, যেভাবে শিল প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছেন ওনার তাৎপর্যগুলোর মাধ্যমে। তো অনেক লীলা, সে লীলা শুরু করলে তো শেষ নেই। তো যেহেতু আমাকে একটি লীলার কথা বলা হচ্ছে, তো আমার খুব ভালো লাগে একটি লীলা, যেটা আমাদের ভক্তি জীবনেও আমাদের খুব কাজে দেবে আমি আশা করি, যার জন্য আমরা শুনতে এসেছি। যে কারণবশত আমি বললাম শুধু শুনলে হবে না, নিজের জীবনেও সেটা পালন করতে হবে। যেরকম শিল প্রভুপাদের গুরুদেব ওনাকে বলেছিলেন বিদেশে গিয়ে মহাপ্রভুর নামের প্রচার করতে উল্টোডাঙ্গার ছাদে, আর প্রভুপাদ কিন্তু হৃদয়ঙ্গম করে সে বিদেশে গেছিলেন। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর ন করহ মনে আসা। তো তিনি গেলেন বলে আজকে এত সুন্দর রবিবারের দিন আমরা হরিকথা শুনতে পাচ্ছি। কত সৌভাগ্য জানেন, এই যে গোশালার ভেতরে ভগবানের কাছে ভক্তদের সঙ্গে এসে বসে কৃষ্ণ কথা শুনছি। আমাদের যারা পূর্বতন দাদু দিদা যারা চলে গেছে, তারা নাচছে ওপরে। আর যারা আপনাদের গৃহস্থ আশ্রমে আছেন, তাদের বাড়িতে দেবতারা জন্মগ্রহণ করার জন্য লাইন লাগিয়ে দিয়েছে, এখন এদের বাড়ি যাব। কেন?